আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসএসসি 2026 এ ঢাকা বোর্ডে আসা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো চেঞ্জিং সেন্টেন্স আসলে স্টুডেন্টদের কাছে আসলে অনেক কমপ্লেক্স বা অনেক আতঙ্কের একটা টপিক হিসেবে জানা হয়। এর কারণ হচ্ছে আসলে মেইনলি আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই টপিকটা। বাট বাকিগুলো আসলে অনেক অনেক কঠিন মনে হয় ওদের কাছে। তো আসলে এই বিষয়টা মাথায় নিয়ে আজকে ক্লাসে সাজানো হয়েছে। আ আ ইউটিউবে দেখা যায় এই যে যেগুলো যেগুলো আছে আমাদের বোর্ডের আনসার, সেগুলো দেখা যায় অনেক অস্পষ্ট বা ওগুলার অনেক সময় প্রপার এক্সপ্লেনেশন থাকে না। যেমন বলে দিবে হ্যাঁ, এইটা হয়। বাট কেন হয়? এক্সাক্টলি কি কারণে হয়? তখন এটার সঠিক আনসার থাকে না। অনেক সময় টিচাররাও এসে আটকে যায়। আটকার পর এটা লিখে দেয়। জাস্ট আনসার অবশ্যই ওরা জানে তো ওরা লিখে দেয়। বাট কেন হইছে ওইটা আসলে ওরা এক্সপ্লেইন করে না। তো আজকের ক্লাসে আসলে এই বিষয়টা নিয়েই মানে ফোকাস থাকবে যাতে স্টুডেন্টরা একদম ভেঙে একদম ক্লিয়ারলি বুঝতে পারে চেঞ্জিং সেন্টেন্স কিভাবে আনসার করতে হবে। তো আমরা সবচেয়ে ইজি বোর্ড যেটা বলা হয় ঢাকা বোর্ড, ওইটাতেও আসলে মোটামুটি দুই একটা আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের জন্য একটু কঠিন মনে হয়েছে যে এটা হয়তো ওদের কাছে কঠিন লাগতে পারে। তো যাই হোক, তো আসলে এই জিনিসটা বুঝতে পারলে ইজি, বাট ওই যে স্টুডেন্টদের কাছে না এই বিষয়টা ভালো করে বোঝানো হয় না কেন কোনটা কি কারণে হয়েছে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই আসি যেটা আমাদের যে এটা প্রশ্নে বলছে যে ইন্টারোগেটিভে নিতে হবে। তো আছে কিসে? অ্যাসার্টিভে। তো এইটা খুবই ইজি। তাও বলতেছি কি আমরা জানি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিতে হলে কি করতে হবে? প্রথমে অক্সিলারি ভার্বটা কি এই সামনে নিয়ে আসতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আছে কি? ইজ। তো ইজটা সামনে নিয়ে আসলে কি হবে? ইজ। আর আমরা জানি যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে কি করতে হবে? এই তখন আমাদের নোট করতে হবে যে ইজন্ট সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। একদম ইজি। জাস্ট অক্সিলারি ভার্বটা সামনে আনবো আর কিচ্ছু না। এরপরে নট করে দেবো। ইজ থেকে ইজ নট, শেষ। আর কিচ্ছু না, বাকি যেরকম আছে সেই রকম। ইজন্ট সাকসেস আনবো, সাকসেস থেকে দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক, শেষ। একদম সিম্পল। আর লাস্টে অবশ্যই মনে করে আমাদের ইন্টারোগেটিভ সাইনটা দিতে হবে, না এটা কিন্তু পুরোটাই কাটা যাবে। তো এইটাই অক্সিলারি সামনে আনবো, নট দিব, শেষ। এরপরে বলছে যে এভরি ওয়ান সাকসেস, এটাকে এটা আছে কিসে? অ্যাফার্মেটিভে। আমাদের নিতে হবে কিসে? নেগেটিভে। এইটাও খুবই ইজি। এটার বুঝতে জানতে হবে আসলে যারা পড়েছো তারা জানো হয়তো যে যদি এভরি থাকে তো এটা এভরি এর বদলে আমরা কি লিখবো? দের ইজ নো লিখবো। এভরি এর বদলে আমরা কি লিখবো? দের ইজ নো লিখবো। এরপর কি লিখবো? ওয়ান থাকলে ওয়ান। দের ইজ নো লিখবো কিসের বিপরীতে? এভরি এর বিপরীতে। এরপর আমরা কি লিখবো? ওয়ান এর বদলে ওয়ান লিখবো, শেষ। এরপর জাস্ট নতুন একটা এক্সট্রা অ্যাড করবো কি? বাট। বাট এর পরে কি? শেষ। এরপর যা আছে তা। ওয়ান্টস সাকসেস। দের ইজ নো ওয়ান বাট ওয়ান্টস সাকসেস। এই তো হয়ে গেল কি আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। এটা খুবই ইজি ছিল। এখন আসি আমরা আমাদের মেইন টপিকে, যেটা নিয়ে স্টুডেন্টরা বেশি প্যারা খায়। তো হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস, এটাকে নিতে হবে কিসে? কমপ্লেক্সে। এখন আছে কিসে? আছে হচ্ছে সিম্পল সেন্টেন্সে। এখন আমি কিভাবে বলতাম সিম্পল সেন্টেন্সে? এটা বুঝছি আমি এখানে একটা আছে ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্বটা কি? লিডস। এই লিডস দেখে আমি বুঝছি যে যেহেতু একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট আছে, তাহলে আমরা কি এটা একটা সিম্পল সেন্টেন্স। ওকে, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। বুঝছি সিম্পল সেন্টেন্সে আছে, নিতে হবে কিসে? কমপ্লেক্সে। এখন এইরকম যদি আসে যে সিম্পল থেকে কমপ্লেক্সে নিতে হবে, তো এটা আমাদের কি করতে হবে? এটা খুবই কমন একটা প্যাটার্ন। আগের বছরগুলোতেও আসছে। তো এই জন্য স্টুডেন্ট এটা মনে রাখতে হবে। এটা খুবই কমন একটা প্যাটার্ন। এরকম যদি আসে আমরা কি করব? এই যে এই কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত জোর দেওয়া হয় যে এই জিনিসটা আমরা এখানে বলছি কি হার্ডওয়ার্ক, মানে পরিশ্রম, কঠোর পরিশ্রম মানুষকে সফলতার দিকে নিয়ে যায়। তো এটাকে আমরা একটু এমফাসাইজ করবো, একটু জোর দিয়ে বলবো যে ইট ইজ হার্ডওয়ার্ক, যে এটা কঠোর পরিশ্রম, যেটা which leads to success। এটা কঠোর পরিশ্রম which leads to success। তো আমি কি করছি এখানে? আমি ইট ইজ দিছি এখানে দুইটা জিনিস। ইট ইজ দিছি, ইট ইজ হার্ড ওয়ার্ক। এরপরে which দিছি কি? একটা রিলেটিভ প্রনাউন, যা একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্ক হিসেবে কাজ করছে এখানে। মানে দুইটাকে আলাদা করছে। এখানে দুইটা ক্লজ, এইটা একটা, এইটা একটা। তো এই একটা ক্লজ ব্যবহার করতে হবে মানে যা রিলেটিভ প্রনাউন দিয়ে, দ্যাট, হুম, হু, হুইচ, এগুলা। আর এখানে একটা কি লিখতে হবে? ইট ইজ লিখতে হবে। একদম ইজি। সাবজেক্টের আগে আমি ইট ইজ লিখবো, আর কি মাঝখানে একটা আমি কি দিয়ে দিব? মাঝখানে আমি একটা ক্লোজ মার্কার দিয়ে দিব, বা রিলেটিভ প্রনাউন যেগুলো আছে। তো কি হবে? ইট ইজ হার্ড ওয়ার্ক হুইচ লিডস টু সাকসেস। এটা কখন করবো? যখন আমরা সিম্পল টু কমপ্লেক্স নিব। এটা মোটামুটি ইজি আমার মতে, কারণ এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা খুবই বারবার রিপিট আসে। তো স্টুডেন্ট এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে এই প্যাটার্নটা আসলে পারে তারা। ওকে, এখন হচ্ছে এইটা আমার কাছে মনে হচ্ছে স্টুডেন্টদের জন্য কঠিন। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে খুবই মনোযোগ দিয়ে। তো এখন হচ্ছে এখানে কিসে আছে? সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভিয়ারেন্স এন্ড ডিটারমিনেশন। এটাতে কিসে নিতে হবে? কম্পাউন্ডে নিতে হবে। এখন আছে কিসে?
এখন দেখে মনে হইতে পারে যে এন্ড আছে, কিন্তু এন্ড থাকলেই তো আমরা অনেকে জানি যে এন্ড থাকলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। তবে না, এন্ড থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। দেখতে হবে এটা কি। এখানে কি হয়েছে, এখানে আছে একটা ফাইনাইট ভার্ব আছে, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। ওকে, এখন এখানে আরো বিষয় আছে, আগে এটা ক্লিয়ার করে নেই। পার্সিভিয়ারেন্স এন্ড ডিটারমিনেশন, এখানে এইটা এন্ডটা কি, এই কম্পাউন্ডের মানে যে কম্পাউন্ড সেন্টেন্সে ক্লোজ মার্কার থাকে ওইটা হিসেবে কাজ করে না। এখানে এটা দুইটা নাউনকে, পার্সিভিয়ারেন্স এন্ড ডিটারমিনেশন, এই দুটাকে একত্রিত করছে। তো ওই হিসাবে এটা কি এখানে একটা কনজাংশন হিসেবে কাজ করছে। সুতরাং এটা একটা কি সিম্পল সেন্টেন্স, নট কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের নিতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। ওকে, তো এটা বুঝলাম, এটা একটা কনজাংশন হিসেবে কাজ করছে, এটা কিন্তু ক্লোজ মার্কার না। ওকে, গেল। এখন হচ্ছে কি, এখন আর বিষয়টা বুঝতে হবে আনসার করার আগে। আনসার করার আগে বুঝতে হবে এটা কি আছে, সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভিয়ারেন্স। এখন এটা কি বলছে যে সফলতা অর্জন করা হয়, আর্ন করা হয় কিসের মাধ্যমে, পারসিভিয়ারেন্স মানে অধ্যবসায়, ডিটারমিনেশন মানে দৃঢ়তা। ওকে, এখন সফলতা কে অর্জন করে, সফলতা আমরা অর্জন করি, মানুষ অর্জন করে, সাধারণত আমরা অর্জন করি, যে কোনো একজন মানুষ অর্জন করে সফলতা। এখন এই যে সফলতা অর্জন করা কাজটা, সফলতা অর্জন করার কাজটা এখানে কি উল্লেখ আছে, এই পুরো সেন্টেন্সে কি উল্লেখ আছে না, বলা হচ্ছে সাকসেস ইজ আর্ন, বাট কে আর্ন করে, কে আর্ন করে এটা বলা নাই, বলা হচ্ছে সাকসেস কে আর্ন করা হয়। ঠিক আছে, বাট কে আর্ন করে এই জিনিসটা পুরো সেন্টেন্সেই বলা হয়নি। এই জিনিস থেকে আমি বুঝতে পারি এটা পেসিভ ভয়েসে আছে। অবশ্যই সিম্পল সেন্টেন্স, বাট কি প্যাসিভ ভয়েসে আছে, মানে এটা। এখন এই জিনিসটা কি বুঝতে হবে আমাদের, প্যাসিভ ভয়েসে থাকলে কি করতে হবে। প্যাসিভ ভয়েসে যারা পড়ে থাকো বা যারা জানার কথা, যে প্যাসিভ ভয়েসে অনেক সময় সাবজেক্ট যেটা থাকে, যেটা আসলে কাজ করে, তখন সেটা ইরেক্টিভ থাকে, মানে তখন ওর ইরেক্টিভ থাকে, এবং কি আহ, তো আরেকটা কাজ অনেক সময় উজ্জ্বল থাকে বা সাইলেন্ট থাকে, তখন এটা প্রশ্নেই মানে সেন্টেন্সেই থাকে না। যে সাবজেক্ট যেটা কাজ করতেছে এটা অনেক সময় সেন্টেন্সেই থাকে না, এটা সাইলেন্ট থাকে। যেমন এটা খুবই কমন একটা আসলে জায়গা নাই, তো আমি বলতে পারি যে আমরা বলি না, ইট ইজ কল্ড দ্য বেস্ট গেম। একটি পেসিফিকে খুব আসে বারবার, যে ইট ইজ কল্ড দেশ, দ্য বেস্ট গেম, দ্য এটা দ্য ওইটা, ইট ইজ কল্ড দ্য বেস্ট গেম। তো এখন তখন আমরা কিভাবে বুঝি যে ইট ইজ কল্ড, এটাকে সবচেয়ে বেস্ট গেম বলা হয়। তো কে বলে বেস্ট গেম, কে বলে, অবশ্যই আমরা বলি, মানুষ বলে। তো তখন দেখা যায় সাবজেক্ট হিসেবে আমরা কি কি চলে আসছে, আমি বা মানুষ, মানে আমরা সরি আমরা বা মানুষ চলে আসছে, উই কল ইট দ্য বেস্ট গেম। তো এখানে কি উই কিন্তু ছিল না, প্যাসিভ ভয়েসে কিন্তু উই ছিল না, আমি অ্যাড করছি। তো আমরা অ্যাড করে থাকি প্যাসিভ ভয়েসে কি উই অথবা পিপল, পিপল কল ইট দ্য বেস্ট গেম, দুইটাই দেওয়া যায়, পিপল অথবা উই। তো এটা কি করছে, আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় সাবজেক্ট যেটা আসলে কাজ করছে, যে এই বেস্ট গেম, এই বেস্ট গেম ডাকা, কল করা, ওইটাকে আমি আনছি, যে কি উই অথবা পিপল, ওইটা আমি আনছি। তো ওইটা কিন্তু সেন্টেন্সে ছিল না, ওইটা আমি নিজে থেকে আনছি, এটা নিজে থেকে আমি অনুমান করে নিচ্ছি। তো এই জিনিসটা ঠিক এইখানে করতে হবে। তো এই জিনিসটা কিভাবে করছিলাম, সাকসেস ইজ আর্ন। তো এখানে আসলে উই অথবা পিপল দেওয়া যাবে না আসলে। এখানে একটা এই মানে উপদেশ আকারে বলা হয়েছে যে আমাদের কাজ করা উচিত, আমাদের আছে না যে আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে, এইরকম যে কথাবার্তা আছে, এই হিসেবে এটা ওইটুকু নিয়ে বলা হয়েছে। তো এখানে এখানে কি বলে, সাকসেস ইজ আর্ন থ্রু পারসিভিয়ারেন্স। এখানে কি বলা যায়, যে কেউ একজন, যে কোনো একজন, যে কেউ কি যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে তার অবশ্যই কি করতে হবে, যে আর্ন করতে হলে কি করতে হবে, পারসিভিয়ারেন্স অথবা মানে অধ্যবসায় করতে হবে, এবং কি দৃঢ় থাকতে হবে। তো এখন এটা দুইভাবে বলা যায়। এই ঠিক এই কারণে যেভাবে আমি একটি প্যাসিভে উই অথবা পিপল দেই নিজে থেকে, ঠিক এবার একইভাবে এখানে কি দিতে হবে, ওয়ান দিতে হবে, ওয়ান লিখতে হবে, এরপরে অবশ্যই একটা ভার্ব দিতে হবে। ভার্বটা কি দুইভাবে দেওয়া যায়, যে পার্সিভিয়ারেন্ট আর কি, পার্সিভিয়ারেন্ট আর কি ডিটারমাইন, এই দুটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ভার্বটা হচ্ছে রিমেইনস, অথবা শুড বিও দেওয়া যায়, যে শুড বি। এখন এটা নিজে থেকে বুঝতে হবে যে কি এটার সাথে কি কোন ভার্বটা যায়, রিমেইন। তো আছে যে ওয়ান শুড বি, রিমেইনস তো ওয়ান ওয়ান শুড বি অথবা রিমেইন, দুইটার মধ্যে যে কোনো একটা, অবশ্যই দুইটা না। ওয়ান শুড বি পার্সিভেন্ট, যে একজনের অধ্যবসায় করা উচিত এবং দৃঢ় থাকা উচিত, অথবা ওয়ান রিমেইনস পার্সিভেরেন্ট, যে একজন অধ্যবসায় করবে এবং কি করতে এবং কি ডিটারমাইন থাকবে। এন্ড এখন এন্ড কেন দিতে, অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স নিতে হবে আমাদের, একটা কনজাংশন দিতে হবে, ক্লজ মার্কার দিতে হবে, এসে কি এন্ড দিব, ওকে এন্ড দিলাম। সো ওয়ান ক্যান আর্ন সাকসেস। এখন এটা কিভাবে বুঝলাম,
এটাকে আমরা আসলে দুই পার্ট করছি, সাকসেস ইজ আর্নড আর কি থ্রু পারসিভিয়ারেন্স এন্ড ডিটারমিনেশন। তো এই দুটো আলাদা করছি। তো আমি কি করছি যে সাকসেস কিভাবে আর্ন করা যেতে পারে এটা পরে আনছি, আর কি করছি যে পারসিভিয়ারেন্স আর ডিটারমিনেশন ওইটা আমি আগে আনছি। তো এটা প্রায় সময় কমপ্লেক্স কম্পাউন্ড এগুলাতে হয় যে পরের ক্লজটা আগে আনা হয় আর আগের ক্লজটা কাজ পরে করা হয়। তো এটা অর্থবোধক রাখার জন্য যে এইটা হলে এইটা হবে, ওইটা হলে ওইটা হবে, ঠিক আছে, এই কারণে এটা আগে পরে করা হয়। তো এটা প্রবলেম না, মেন বিষয়টা বুঝতে হবে আমরা কি দিব, নিজে থেকে ওয়ান দিব, যে যখন কোন সময় এটা দিব এটা আসতে পারে। তো ঢাকা বোর্ডে যদি এটা আসে অন্যান্য বোর্ডেও আসতে পারে, যদি এখন সব বোর্ড কম্বাইন্ড। তো কি হতে পারে যে সাকসেস, আমি বুঝছি কি এটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে থাকার কারণে কি কিছু ওয়ান দিছি, শুড বি দেওয়া যে থাকা উচিত। আর রিমেইনস কি, এই যে রিমেইন অর্থ কোনো একটা অবস্থায় বজায় থাকা বোঝায়, তো রিমেইন। তো রিমেইন সাইলেন্ট, যে কি চুপ থাকা, তো এই হিসাবে বলা যায় কি যে রিমেইন পারসিভিয়ারেন্ট এন্ড ডিটারমিনেন্ট। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ভালো করে বুঝতে হবে। তারপর কি দেওয়া যায় এন্ড সো ওয়ান ক্যান আর্ন সাকসেস। তো এখানেও আবার কি করতে হবে, যেহেতু আমার আলা কম্পাউন্ডে কি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তো ওইটাতে কি আমার সাবজেক্ট আলাদা থাকে, ফাইনাইট ভার্ব আলাদা থাকে। এখানে কি ওয়ান দিছি, সো দিছি নিজে থেকে, এবং মানে এই কারণে তাই এভাবে সো ওয়ান সেম সাবজেক্ট ক্যান, এখানে ক্যানটা ফাইনাইট ভার্ব, ক্যান আর্ন সাকসেস, ক্যান আর্ন সাকসেস। এটা হচ্ছে কি আমাদের এই যে প্যাসিভ ভয়েসে যদি সিম্পল সেন্টেন্স থাকে তখন আমাদের কি করতে হবে, এভাবেই কম্পাউন্ড সেন্টেন্সে আনতে হবে। তো পরবর্তী আমরা কোয়েশ্চনে চলে আসি। এখন বলছে যে সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন এন্ড এভরিওয়ান নোজ ইট। এটা কিসে নিতে হবে, কমপ্লেক্সে নিতে হবে। তো আছে কিসে, আছে হচ্ছে কম্পাউন্ডে। তো এখন কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে নিতে হলে আমাদের কি করতে হবে, কম্পাউন্ডে যে এই সাবঅর্ডিনেট সরি ক্লোজ মার্কারটা আছে ওইটা আমাকে রিমুভ করতে হবে, এটা সরাতে হবে। যেখানে কোনটা এন্ডটা, এটা আমার সরাতে হবে, এটা আমি সরাবো। এবং এটার বদলে আমি কি করব, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিব। এখানে দ্যাট, হু, হুইচ এগুলা দেওয়া হয়, এক্ষেত্রে উপযুক্তটা দিব। আর যেটা প্রায় করা হয় সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে, যে ক্লজ গুলা আগে পিছে করা হয় অর্থের সামঞ্জস্যতা রক্ষার জন্য। এখানে যদি আমি বলি এখন সাকসেস রিকোয়ার্স এডুকেশন দ্যাট এভরিওয়ান নোজ ইট, তো এটা আসলে মানে মানে অর্থপূর্ণ হবে না। যে সবাই জানে যে সাকসেস মানে সাকসেসের জন্য ডেডিকেশন প্রয়োজন, যা সবাই জানে। তো এটা আসলে এত সুন্দর হয় না। তো এটার জন্য করার জন্য, সুন্দর করার জন্য বা মিনিংফুল করার জন্য আমরা এই পরের ক্লোজটা সামনে আনবো। তো পরের ক্লোজটা কি, এভরিওয়ান নোজ। এটা দেওয়ার দরকার নেই, কারণ আমি দেওয়া কি, কারণ দ্যাট দিচ্ছি। ইট দেওয়া মানে কি, এটা সবাই জানে এটা, তো এটা দেওয়ার দরকার নাই, সবাই জানে যে এভরিওয়ান নোজ দ্যাট, বাকি যেরকম আছে সেইরকম, এভরিওয়ান নোজ দ্যাট সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, শেষ। এভরিওয়ান নোজ দ্যাট কেন দিছি, একটা আমার সাবঅর্ডিনেট ক্লজ মার্কার দিতে হবে, যেটা আমাকে মাঝখানে দুইটা ক্লজে আলাদা করবে। এভরিওয়ান নোজ আর সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, এই দুইটা আলাদা করবে। তো দুইটা আলাদা আলাদা ক্লজ হবে। তো এই কারণে আমরা দ্যাট দিব। এখানে দ্যাটটাই মানে কি, মানে মিনিং সবচেয়ে সুন্দর এবং যুক্তিসঙ্গত, এই জন্য আমরা দ্যাট দিচ্ছি। আরো আছে যে রিলেটিভ প্রন্ত, আরো আছে অনেক কিছুই। তারপরে অন্য কিছু অল দ, বিকজ, ইফ এগুলাও দেওয়া যায়। আর যাই হোক, তো এখানে আমরা ডেট দিচ্ছি কারণ এটাই সুন্দর, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। আর এভরিওয়ান নোজ দ্যাট সাকসেস রিকোয়ার ডেডিকেশন, এটা কোনো মানে ঝামেলা নাই, একদম ইজি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেন আসি। পরবর্তী বলছে যে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাচিভ সাকসেস। এইটা আছে কমপ্লেক্সে নিতে হবে, কিসে, সিম্পলে। কমপ্লেক্সে আছে কিভাবে বুঝছি ইজিলি, কারণ এখানে সো দ্যাট আছে। এটা একটা আমার এই সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, মানে একটা কিছু দিয়ে আলাদা করছি। কারণ এটা বললে, এটা শুধু যদি বলি, একটা মানে আমাদের আমাদের মনে পরবর্তী বাক্য শোনার, পরবর্তী অংশ শোনার ইচ্ছে থাকবে যে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড, যে আমাদের পরিশ্রম করা কন্টিনিউ করতে হবে। তো কেন করতে হবে বা কিসের জন্য, এইটার জন্য যে আমরা যাতে সাকসেস অ্যাচিভ করতে পারি। তো এই সোদের দেখে বুঝছি আমরা কি, এইটা একটা কি কমপ্লেক্স সেন্টেন্স। সহজে আরো বোঝা যায় যে ফাইনাইট ভার্ব আছে দুইটা। তো যাই হোক, এখন হচ্ছে কি, এইরকম এটা খুবই ইজি। এটা এরকম যদি আসে, আমরা সোদের উঠাই দিব, সোদের থেকে উই সাবজেক্ট, উই ক্যান এতটুকু উঠাই দিব। আর কি লিখবো, জাস্ট কি এই টু দিয়ে দিব। উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড
টু অ্যাচিভ সাকসেস। তো আমরা এই টুটা জাস্ট দিয়ে দিব, আর কিচ্ছু না। এটা একটা কমন রুল, খুবই কমন, খুব বেশি কমন এটা, যে উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাচিভ সাকসেস। এটা সিম্পল থেকে কমপ্লেক্সের খুবই কমন রুল। এটা যদি কোনো ক্লাস করে থাকো বা বই দেখে থাকবে, এটা খুবই কমন। তো জাস্ট কি, উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ সাকসেস। এটা ইনফিনিটিভ স্ট্রাকচার এনে ফেলবো, যে 2+v1। এই তো, এইটা হলো আমাদের এই যে সিম্পল টু কমপ্লেক্সের যে খুবই ইজি একটা রুল। তো পরবর্তী কোয়েশ্চনে আমরা চলে আসি। পরবর্তীতে বলা হয়েছে যে সাকসেস ইজ নট অ্যাশোর্ড উইথাউট এফর্ট। তো এটা কিসে নিতে হবে? এটাকে অ্যাফার্মেটিভে নিতে হবে। এখানে আছে কিসে? নেগেটিভে আছে। তো এটা একটা নেগেটিভ সেন্টেন্স, তো আমাকে নিতে হবে অ্যাফার্মেটিভে। এটা খুবই ইজি। এটাকে আমি কি করব, যেহেতু অবশ্যই আমি অ্যাফার্মেটিভ মানে কি হা বোধক, আমি অবশ্যই কি নটটা উঠাই দিব, ক্রস এটা উঠাই দিলাম। আর কি, এখন আমার অ্যাশোর্ড মানে কি নিশ্চিন্ত হওয়া, মানে সফলতা কখনো নিশ্চিত করা যায় না কি ছাড়া? এফোর্ট বা চেষ্টা ছাড়া। এখন আমি কি বলতে পারবো? এটাকে এটাকে আমার এটার অ্যান্টোনিম নিতে হবে। অ্যান্টোনিম কি হতে পারে? ডাউটফুল অথবা কি আনসার্টেন। ডাউটফুল অথবা আনসার্টেন মানে কি? আমি প্রথমে বলছিলাম কি সাকসেসটা কি নিশ্চিত করা যায় না, অ্যাসিওর করা যায় না। আর এখন এসে বলছি সাকসেসটা কি ডাউটফুল, সন্দেহজনক বা আনসার্টেন হয়ে যায়, অনিশ্চিত হয়ে যায় যদি আমরা এফোর্ট না দিই, যদি আমরা চেষ্টা না করি। তো এটা খুবই ইজি, নট উঠাই দিব। আর কি করব, ওইটা যে যে অ্যাডজেক্টিভটা আছে, সরি যে ইয়েটা আছে শর্ট, ওইটা আমরা কি উঠাই দিব। ওইটা আমরা উঠাই কি অন্য কিছু একটা অ্যান্টোনিম দিয়ে দিব, অবশ্যই যেটা যুক্তিযুক্ত বা মিনিংফুল। এই যে অ্যাশোর্ডের বদলে কি দেওয়া যায়? ডাউটফুল অথবা আনসার্টেন দেওয়া যায়। তো এইটাই ছিল কি আমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। এখন আসি পরবর্তীতে, দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা আছে অ্যাসার্টিভে, নিতে হবে এক্সক্লেমেটরি। এটা খুব ইজি। আমার কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব যেটা আছে ওইটার পরে কোনো আর্টিকেল আছে কিনা, এ এন আছে কিনা। যদি আর্টিকেল থাকে তখন আমরা কি দিব? হোয়াট ইউজ করব, প্রথমেই হোয়াট দিব। যদি আর্টিকেল থাকে না, যেমন এখানে নাই, তখন আমরা কি দিব? হাউ লিখবো, যে হাউ। একদম ইজি। আর্টিকেল থাকলে কি হোয়াট, আর না থাকলে হাউ। ওকে, হাউ লিখলাম, প্রথমে কি লিখবো? হাউ লিখবো। ওকে, এরপরে আমরা কি লিখবো? মানে ডিফিকাল্ট লিখবো, আর ভেরিটা অবশ্যই ভেরি গ্রেট যা আছে ওগুলো আমরা উঠাই দিব। আর কি করব, যে অ্যাডজেক্টিভটা আছে ওইটা আমরা লিখবো। অ্যাডজেক্টিভটা কি ডিফিকাল্ট লিখলাম, যে হাউ ডিফিকাল্ট, এরপরে যেই রকম আছে সেই রকম, হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস ইজ। আর অবশ্যই লাস্টে ইজের পরে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব, শেষ। আর কিচ্ছু না। আর্টিকেল থাকলে হোয়াট, না থাকলে হাউ ডিফিকাল্ট যেটা আছে অ্যাডজেক্টিভ বা যা আছে, এরপরে কি পরে মানে প্রথম অংশ যেরকম আছে সেই রকম, দ্য জার্নি টু সাকসেস ইজ। এই তো শেষ, এক্সক্লেমেটরি সাইন দিয়ে শেষ। এখন আসছে আবার একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা ইয়ে। তো এটা বলছে কি যে ইট টেকস টাইম ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস। তো এটা কিসে আছে? আছে হচ্ছে আমার কি কমপ্লেক্স। আমি কিভাবে বুঝছি? এই যে এখানে একটা ইয়ে আছে, এই সাবঅর্ডিনেট ক্লজ মার্ক আছে, ইফ, অলদো, বিকজ, ইফ, এগুলা দিয়ে আমরা বুঝতে পারি কি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর এখানে একটা তো ফাইনাইট ভার্ব দুইটা আছে, এটা একটা, এটা একটা। তো এই জন্য কি আমরা বুঝছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নিতে হবে কিসে? সিম্পলে। সিম্পলে নিতে হলে খুবই সিম্পল। সিম্পলে নিতে আমরা কি করব? এই যে ক্লজ মার্কারটা উঠাই দিব, সাবজেক্ট উঠাই দিব, আর কি ফাইনাইট ভার্বটা উঠাই দিব। শুধু কি থাকবে? টু অ্যাচিভ সাকসেস, আর কিচ্ছু না। ইট টেকস টাইম টু অ্যাচিভ সাকসেস। সিম্পল মানেই ছোট করা, মোট মেইনলি যা আছে ওইটাকে ছোট করা। তো ওইটা আরো ইজি, যেরকমই আছে ওইরকম থেকে আমরা যদি এই ক্লজ মার্কার, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব এই জায়গাটা উঠায় দেই, আর কি টু অ্যাচিভ সাকসেসটা রাখি, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, খুবই ইজি। তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই আমার মতে, এই জিনিসগুলো খুবই ইজি আসলে। কঠিন এক দুইটা আসছিল যা, বাকিগুলো আসলে কোনো কঠিন না আমার মতে, এগুলো আসলে খুবই ইজি। লাস্ট আমাদের একটা রয়ে গেছে, ওটা হচ্ছে আমরা প্র্যাকটিস করে নেই যে success requires both um, patience and effort. Patience, patience and effort. তো এটা আমার কিসে নিতে হবে? এটা আমার
নেগেটিভে নিতে হবে। তো এটা আছে কিসে আমাদের, বলো তো কেউ, গেস করো এটা কিসে কিসে আছে। এটা আছে হচ্ছে আমার অ্যাসার্টিভে, সরি অ্যাফার্মেটিভে। তো কি, সাকসেস রিকোয়ার্স, আমরা কি করব, আমরা এই যে বোথ আছে, বোথ আর এন্ড যুক্ত নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, বোথ আর কি এন্ড এর জায়গায় আমরা নট অনলি বাট অলসো দিয়ে দিব, শেষ আর কিচ্ছু না, বাকি যেরকম আছে সেই রকম। নট অনলি পেশেন্স দিলাম, এখন কি, বাট অলসো এফার্ট। এটাই একদম ইজি, সাকসেস রিকোয়ার্স নট অনলি, বোথের জায়গায় কি দিছি, এই নট অনলি পেশেন্স যেরকম আছে সেই রকম, আর পরে কি দিছি আমি, বাট অলসো এফার্ট, যে কি এন্ডের জায়গায় বাট অলসো এফার্ট দিছি। এই এই হয়ে গেল আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বা চেঞ্জিং সেন্টেন্সের ঢাকা বোর্ডে 2026 সালে আসা যতগুলা আমরা কোয়েশ্চেন ছিল সব সলভ করছি চেঞ্জিং সেন্টেন্সে। তো এটাই ছিল মোটামুটি চেঞ্জিং সেন্টেন্সের। আশা করি আমি মোটামুটি ইজি করে বুঝাতে পারছি, সবকিছু আমি চেষ্টা করছি একটু ভিতরে যাওয়ার, একটু ভেঙে ভেঙে কোনটা কি কারণে হয় এটা বলা। অনেক সময় টিচাররা অনেক সময় অনেক কিছু বলে যায়, বাট স্টুডেন্ট অনেক কিছু বুঝতে পারে না, স্টুডেন্টরা তো জানে না ওই জিনিসটা কি। তো ওই যে ওয়ান ওয়ান শুড বি পারসিভিয়ারেন্ট অ্যান্ড ডিটারমাইন, ওইটা আমি চেষ্টা করছি একটু ভিন্ন উপায়ে বোঝানোর, কারণ সবাই এটা বলে না যে এটা প্যাসিভ ভয়েসে থাকার কারণে ওয়ান লিখছে, জাস্ট বলে যে আনসার এইটা। তো এইটা আর কি। তো আশা করি বোঝাতে পারছি। আর আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার কমেন্টে জানাতে পারো। আর এভাবে আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো, আর লাইক দিয়ে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা। ধন্যবাদ।